নমস্কার, বেঙ্গল জার্নালে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমরা যে বিষয় নিয়ে আজকে শুরু করব সেটি হলো সারা দেশ জুড়েই ইতিমধ্যে শেষ হলো প্রথম দফার 2024-এর লোকসভার ভোট। আর বাংলার মধ্যে যে 3 কেন্দ্রে ভোট ছিল 2024-এর প্রথম দফার লোকসভার ভোট, সেটি হলো উত্তরবঙ্গেরই 3 কেন্দ্র, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। প্রথম দিকে ভোট কিছুটা শান্তিপূর্ণভাবে শুরু হলেও বেলা যত বেড়েছে রোদের উত্তাপের সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে ভোটের উত্তাপও। অর্থাৎ প্রথম দিকে শান্তিপূর্ণ কিছুটা ভোট হলেও বেলার দিকে বেশ কিছু জায়গা থেকে অশান্তির ছবি উঠে আসছিল। অর্থাৎ বলা যায় বাংলা যে চেনা ছবি দেখে এসেছে এতদিন ভোটকে কেন্দ্র করে, সেই চেনা চিত্রই কিন্তু ধরা পড়ল বাংলার ভোটকে ঘিরে। অর্থাৎ প্রথমে ভোট শুরু হতেই কিন্তু আমরা কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার থেকে নানা অশান্তির যে অভিযোগ সেটি আসছিল এবং টোটাল যে অভিযোগ দিনের শেষে টোটাল অভিযোগ এসে পড়েছে 556টি। এর মধ্যে কোচবিহার থেকেই শুধুমাত্র 269টি অভিযোগ জমা পড়েছে। অর্থাৎ বলা যায় ভোটকে ঘিরে যে বাংলার যে উত্তাপ এবং যে অশান্তির ছবি, যে অশান্তির ছোঁয়া ধরা পড়ে, তার কিন্তু এটি এক প্রকার ট্রেলার বললেই চলে। এখন তো অনেক দফার ভোট বাকি, এখনও প্রায় 6টি দফা বাকি, যার মধ্যে আরও যে হাই ভোল্টেজ কেন্দ্রগুলি রয়েছে সেগুলিকে তো এখনও ভোট হয়নি, শুরুই হয়নি। তাহলে এই ট্রেলারে যদি এরকম অবস্থা হয়, পেছনের যে লোকসভার যে ভোটগুলি রয়েছে, যে দফাগুলি রয়েছে সেদিকে তাহলে যদি নজর রাখা যায় কি হতে পারে একবার ভাবুন তো। ভোট শুরু হতেই কোচবিহারের একাধিক জায়গায় গাড়ি ভাঙচুর সহ শুরু করে বোমাবাজি, নানা রকম অশান্তির ছবি উঠে এসেছে। অর্থাৎ বাংলায় ভোটকে ঘিরে অশান্তি কিন্তু এবারও বাদ পড়ল না। এবং নির্বাচন কমিশন যেখানে বারবার বলে এসেছে শান্তিপূর্ণ ভোট তারা এবছর করতে অব্যাহত, সেটা কিন্তু পারল না। দেখেই বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন হিমশিম খাচ্ছে বাংলায়। এত কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরেও, তার পাশাপাশি পুলিশ কর্মীরও নিয়োগের পরেও বাংলার যে চেনা ছবি সেটি কিন্তু বাদ গেল না। ভোটকে ঘিরে যে রাজনৈতিক হিংসা, দাঙ্গা, সেটি কিন্তু প্রথম দফাতেই শুরু হয়েছে। এ বিষয়ে আমরা কথা বলে নেব চৌরঙ্গী মণ্ডলের বিজেপি কার্যকর্তা কমল দাসের সাথে। কমল দাস ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছে। নমস্কার। হ্যাঁ কমলা, লোকসভা ভোটের প্রথম দফা তো শেষ হলো, কিন্তু বারবার বাংলাতে যে ভোটকে ঘিরে যে অশান্তি, 2024 লোকসভা ভোটেও সেই অশান্তিরই সাক্ষী থাকলো উত্তরবঙ্গ। কি বলবেন? দেখুন, আপনাকে প্রথমেই আমি বলে রাখি যে বাংলায় যদি আর সন্ত্রাস মুক্ত ভোট আমরা চাই, তাহলে তৃণমূল নামক যে অভিশাপ আছে সেই অভিশাপকে আগে আমাদের উপরে ফেলতে হবে। তৃণমূল মানেই সন্ত্রাস, তৃণমূল মানেই ছাপ্পাবাজি, তৃণমূল মানেই বোমাবাজি। হ্যাঁ, তো তৃণমূল মানেই সন্দেশখালীর দল, তৃণমূল মানেই শাহজাহান। এই তৃণমূল নামক অভিশাপকে যতদিন না আমরা বাংলা থেকে ছুঁড়ে ফেলতে পারছি ততদিন এই জিনিস আমাদের দেখতে হবে। হ্যাঁ, কিন্তু কমলদা, নির্বাচন কমিশন বারবার দাবি করছে যে এবারের ভোট তারা শান্তিপূর্ণভাবে করবেন, এবং এই ছবি দেখার পর বাংলার সাধারণ মানুষ কি ভাবছেন? আপনাকে আমি বলি, দেখুন, নির্বাচন কমিশনের মতোই কাজ করছে। একটা রাজ্যে লোকসভা ভোটে আপনার 277 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মানে হচ্ছে আপনার প্রায় 25,000 বাহিনী নামিয়ে একটা রাজ্যে যদি 3টে কেন্দ্রে ভোট করার জন্য যদি 25,000 বাহিনী লাগে, তাহলে সেই রাজ্যটা বাদুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে, এটা আমরা বুঝতেই পারছি। আর আমাদের 2 বিধায়ক, দেখুন, সীতারাম চট্টোপাধ্যায় আর হচ্ছে আপনার বরেনচন্দ্র বর্মন, আমাদের উত্তরবঙ্গের এই 2 বিধায়ককে সারাদিন আমরা ছুটে বেড়াতে দেখেছি টিভির পর্দায়, যে শুধুমাত্র রিগিং, শুধুমাত্র ছাপ্পা ভোট এইগুলোকে রুখে দেওয়ার জন্য। একেবারে কিন্তু বারবার এই বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে কেন? বারবার বিজেপি কর্মী আক্রান্ত হচ্ছে কারণ তৃণমূলের সন্ত্রাসবাদী দল। আমরা সিপিএম এর 34 বছরের সরকার দেখেছি, সিপিএম এর হারবাদ বাহিনী দেখেছি, সিপিএম এর গুন্ডা বাহিনী দেখেছি। এইগুলোর থেকে নিস্তার পাওয়ার জন্য বাংলার মানুষ মমতা ব্যানার্জি ওপর ভরসা রেখে তৃণমূল কংগ্রেসকে সরকারে এনেছিল 2011 সালে। আজকে সেই তৃণমূলকে দেখা যাচ্ছে সিপিএম এর থেকেও ভয়ানক অবস্থা। পাড়ায় পাড়ায় এই শাহজাহান, উদয়নের মতো আর গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে, পাড়ায় পাড়ায় সন্দেশখালী হচ্ছে। মানুষটাই আজকে পরিবর্তন চাইছে। সন্দেহ হতেই দেখা যাচ্ছে যে তৃণমূলের 3 কেন্দ্র থেকে বিজয় মিছিল বেরিয়েছে। এটা তৃণমূলের মানুষকে বিভ্রান্ত করছে। আপনি লিখে নিন যে এই ভোটটা হচ্ছে লোকসভা ভোট, এই ভোটটা নরেন্দ্র মোদীকে দেখে ভোট হচ্ছে। দেখুন, তৃণমূলের কাছে সব ভোটই এখন পঞ্চায়েত ভোটের জায়গায় চলে গেছে। তৃণমূল কিন্তু দেশের উন্নয়ন, হ্যাঁ, বিদেশ নীতি,
এই পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে যে সম্পর্ক, ঠিক আছে, দেশের অর্থনৈতিক উন্নতি, এগুলো নিয়ে কিন্তু বলছে না। তৃণমূল সব জায়গায় ভাতা ভাতা, সব জায়গায় লক্ষ্মীর ভান্ডার, এইসব নিয়ে তৃণমূলের কাছে দেশ নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু মানুষ যারা দেশকে ভালোবাসে, যারা নরেন্দ্র মোদীর আর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভোট দিয়েছে, তারা সবাই নরেন্দ্র মোদীকেই বিজেপিকেই ভোট দেবে। বেশ, অসংখ্য ধন্যবাদ কমলদা আমাদের থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। তো আমরা যে বিষয়ে এবার নজর রাখবো যে সারাদিন ভোটের শেষে আমরা দেখেছিলাম যে তৃণমূলের পক্ষ থেকে 3 কেন্দ্রেই বিজয় মিছিল বের করা হয়েছিল। এই বিজয় মিছিল নেপথ্যে কী কারণ রয়েছে ঠিক? কর্মীদের মনোবল বৃদ্ধি নাকি ওভার কনফিডেন্স? সারাদিন দাঙ্গা হাঙ্গামা করে যে ভোট লুটপাট, অর্থাৎ ছাপ্পা ভোট এবং ভোটে যে বিজেপির পোলিং এজেন্টকে বার করে দেওয়ার মতো অভিযোগ, এমনকি সারাদিনের মধ্যে আমরা দেখেছিলাম বিজেপির যে অস্থায়ী কার্যালয়, সে কার্যালয় কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং বেশ কিছু বিজেপি কর্মীদের বাড়িও ভাঙচুর করা হয়েছিল। অর্থাৎ এই হাঙ্গামার পরে কোথাও কি গিয়ে তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে তারা এই ভোটে জয়লাভ করছে। তৃণমূল কিন্তু পঞ্চায়েত ভোটের পরেও বেশ কিছু বিজেপি কর্মীদের বাড়ি ছাড়াও করেছিল, কিন্তু সেদিক থেকে যখন নির্বাচন কমিশন বলছিল যে তারা এইবারের ভোট শান্তিপূর্ণভাবে করতে চলেছে, তা কিন্তু তোয়াক্কা না করেই প্রথম দফা থেকেই দাবাং মোডে নেমে পড়েছে তৃণমূল কর্মীরা। অর্থাৎ প্রত্যেকটি দফাতেই কিন্তু একটি অশান্তির ছায়া কোথাও দেখতে পাচ্ছে বঙ্গবাসী।